হত্যাকারী, খুনি, দুর্নীতিবাজ, তাদের প্রতি আমাদের কোনো দয়া থাকবে না। তাদেরকে দয়া করলে ওইটা আরেক জুলুম হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। বাকি মুসলমান যারা, তাদের ক্ষেত্রে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতেই আগাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আমরা করব তো ভাই? আল্লাহর আনুগত্য কি, আল্লাহ রাসূলের আনুগত্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো। তার মানে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, শরীয়ত রেখে গেছেন, সুন্নত রেখে গেছেন, সেই দ্বীনকে বিশ্বাস করে শরীয়ত মোতাবেক চলতে হবে। আর জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করাটাই আল্লাহ রাসূলের আনুগত্য। আর আল্লাহ রাসূলের আনুগত্যটাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। এটা একটা কাজ করবেন ইনশাআল্লাহ। যদি করেন, আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকল প্রকার শিরক, কুফর, নাফরমানি, বদদিনী থেকে রক্ষা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি খুব অবাক হলাম, ওয়াজ হইছে আর আপনারা কয়েকজন দাঁড়ায় গেছেন। আপনাদের কি আদব তবিজ নাই ভাই? আদব শিখেন নাই? আপনারা কি আউলিয়ায়ে কেরাম যে মুনাজাত লাগবে না, একজন দাঁড়াবেন না, আদবের সাথে বসে থাকেন। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি। আপনারা এখানে বিভিন্ন দল মতের মুসলমান আছেন, আছেন না? জোরে বলতে হবে। আপনারা এক একজন এক এক পীরের মুরিদ, এক একজন এক এক মাদ্রাসার, এক একজনের টুপি এক এক রকম। কিন্তু আমার আপনাদের কাছে করজোর অনুরোধ থাকবে, দলীয় মতভেদ আছে থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে তাও থাক, কিন্তু আমরা সকল দলের মুসলমান তিনটি ইস্যুতে এক হয়ে যাব। তা প্রথমটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। ৩, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমরা এক থাকব। দুঃখজনক, আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের। মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্ট অনেক হিন্দু এমপিও তো টুপি লাগায়, তাই বলি কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কবির আর নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। আরে ভাই, চিল্লায় কোন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর
গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। দুঃখজনক, আপনাদের শ্যামনগরে তারা আস্তানা করে ফেলছে। বাংলাদেশে 100 সেন্টার করছে, শ্যামনগরে ওদের আস্তানা আছে। নাম পরিবর্তন করে করে ওরা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, আর প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। সবচেয়ে জঘন্য হচ্ছে প্রথম আলো। এটা তো প্রথম আলো না, প্রথম অন্ধকার। এটার কাজই হচ্ছে ইসলাম আর মুসলমানের বিরোধিতা করা। এখনো দেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ যেন নিশ্চিত হয়, সেজন্য প্রথম আলোর ডেইলি স্টার কাজ করে যাচ্ছে। আমার তো মনে হয় এনসিপি বা ছাত্রদের উচিত প্রথম আলোর ডেইলি স্টার নিষিদ্ধের জন্য রাজপথে নামা। এই ক্ষেত্রে পিছিয়ে থাকলে দেশের ক্ষতি হয়ে যাবে। এই পণ্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে মুসলমান। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এরা মাঠে নেমেছে 1975 সালে। এই পর্যন্ত 2.5 লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে। তাদের টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কাজ কিন্তু শুরু হয়ে গেছে করিডোরের নামে। এই করিডোরের ব্যাপারে দেশের রাজনীতিবিদরা একদম চুপ, অথচ আমি সরওয়ারদের ভাষণে করিডোরের বিষয়টা বলেছি। এই করিডোরটা যে দেওয়া হলো, এটা দেশের স্বাধীনতায় বড় আঘাত আসবে। কারণ করিডোর দেওয়ার মানে হচ্ছে এখান থেকে অস্ত্র, গোলা বারুদ, রসদ যাবে আরাকান আর্মির কাছে। তো তাদের শত্রু বার্মা আর্মি হামলা করবে বাংলাদেশ। বার্মার পক্ষ নিবে রাশিয়া, চায়না, বাংলাদেশের পক্ষ নিবে আমেরিকা। পাটার পুতার ডলায় দেশ। তখন আসবে আমেরিকা শান্তি মিশনের নামে, আর এসে এই বিশ্ব চোর আমাদের খনিজগুলোকে চুরি করে নিয়ে যাবে। অতএব আমি এখনো বলে যাচ্ছি, নিরন্তর বলে যাচ্ছি, আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে স্বাধীনতার প্রশ্নে এক জায়গায় আসা উচিত, ঠিক কিনা? খ্রিস্টান মিশনারি এই কাজগুলো করে যাচ্ছে, খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। আপনাদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ, এটাও মাথা চারা দিচ্ছে। এটা এত জঘন্য, এদের আকীদা হচ্ছে নামাজ হচ্ছে ব্যায়াম। ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তাদের আকীদা, নারী আর পুরুষ যদি বিবাহ নাও করে, পারস্পরিক সম্মতির মাধ্যমে ফিজিক্যাল রিলেশন করতে পারে, জেনাটাকে তারা কোনো গুনাহ মনে করে না। তাদের আকীদা দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। এটা কেন বলে জানেন?
দাজ্জাল হত্যা করতে কে নামবে? কিয়ামতের আগে কে নামবে? ঈসা ইবনে মারিয়াম। নবী পরিচয় দিবে না, এসে উম্মতে মুহাম্মাদি পরিচয় দিবে। উনি দাজ্জালকে হত্যা করবে। এই নুজুলে ঈসা, ঈসার আকাশ থেকে অবতরণের বিষয়টা বিশ্বাস করাটা মিন ওয়াজিবাতিল ইসলাম। এটা যে বিশ্বাস করবে না সে কাফের হয়ে যাবে। ঈসা যে নামবে আকাশ থেকে, এটা যে বিশ্বাস করবে না সে কি কাফের হয়ে যাবে। এটা তো বলতে পারে না, বলে দাজ্জাল বলতে তো কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? দেখেন কত জঘন্য আকীদা তাদের। এই হিজবুত তাওহীদের ব্যাপারেও সাবধান সতর্ক থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এসব ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান একসাথে কাজ করবেন। হেফাজতে ইসলাম, জামাত, শিবির, খেলাফত, কওমি আলিয়া, কোনো দ্বন্দ্ব করবেন না। এই তিন সাত, এই আমাদের যে কথাগুলো বললাম, সকল প্রকার কাফের মুশরিক রামবান নাস্তিকদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা রক্ষায় আর মুসলমানদের মৌলিক দাবি আদায়ে সকল মাসলাকের মুসলমান একসাথে কাজ করবেন। আহলে হক, আহলে সুন্নাত এক প্ল্যাটফর্মে কাজ করবে। মনে রাখবেন আমার স্লোগান, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আমার টুপি আমার কাছে, আমি চাপাই দিব না তুমি আমার টুপি পরো। আর তুমি আবার বলতে পারবে না আমার টুপি বেদাত। আমারটা আমার কাছে, তোমারটা তোমার কাছে। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। বলেন তো স্লোগানটা, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মনে থাকবে? আর মাসলাকগত যে দ্বন্দ্ব, এটা তো থাকবেই। এটা তো আর বাহাস মুনাজারা করে আর শেষ করা যাবে না। যাবে, বুঝানো যাবে, সংলাপের মাধ্যমে আনা যাবে আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। 11 বার ইস্তেগফার পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। এই প্রশ্ন থাকলে লিখিত দেবেন, প্রশ্ন থাকলে লিখিত দেবেন, ওইভাবে বলবেন না। আচ্ছা, উনি তো মুরব্বী, লিখতে হবে না, এসে কানে কানে বলেন তাকে। আসেন এখানে এসে বলেন। প্রশ্ন থাকলে যেখান থেকে কিছুদিন আগে নাকি মিডিয়ায় কোথাও প্রকাশ হয়েছে যে আপনি নাকি মিজানুর রহমান আনসারী হুজুরে কাফের বলছেন, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যাকে কাফের বলছি জেনে বুঝেই বলছি। আপনি ওই লেকচারটা নিয়ে দেখে নেবেন। কিয়ামতের ময়দানে 72টি দল বিভক্ত হবে, তার মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে। সেটি কোন দলের অনুসারীরা জান্নাতে যাবে? বাকি 71 দলের চেনার উপায় কি? জি, এটা সহিহ হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল 72 ফেরকায় ভাগ হয়েছে, আমার উম্মত 73 ফেরকায় ভাগ হবে। একটা ফেরকা বেহেশতে যাবে, সেটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ মত দিয়ে গেলাম, যে পথ মতের উপর আমার সাহাবীগণ আছে, এই পথ মতের অনুসারীরাই বেহেশতে যাবে। আমার কিছু কিতাব আছে, স্টেজে নিয়ে যাবেন। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, এটা নিতে পারেন। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, এই এটা তো হাদিস লেখা, উঠায় হাতে রাখো। দ্বিতীয় খণ্ড নির্বাচিত তাফসীর সূরা ইখলাস, সূরা ইনশিরাহের তাফসীর, এটা নিতে পারেন। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের উপর একটি হাদিসের উপর একটি কিতাব, এটাও নিয়ে যেতে পারেন। আমি দোয়া চাই অনেকের জন্য। আমাদের আজকের সভাপতি কবির হোসেন, ব্যবসায়ী মানুষ, আল্লাহ তার হালাল ব্যবসায় বরকত দেন। আমার কলিজার টুকরা যুবকগুলো কই মাহফিলের আছে? আমি সবার দায়িত্ব পালনে আছে, আমি ওদের জন্য দোয়া চাই। আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে যারা কাজ করছে, আমার ভক্তবৃন্দ অনেকেই দোয়া চেয়েছে, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে ডাক্তার শামসুর রহমান সাহেব, আপনাদের এই সাতক্ষীরার
একজন বিখ্যাত চাইল্ড স্পেশালিস্ট, চিনেন আপনারা অনেকে। আমি শামসুর রহমান সাহেবের এখানে কবে আসতেছি? 20 তারিখ। এলাকার নাম কি? চুপড়িয়া চুপড়িয়া সদরে আসতেছি। গত 2 বছর আগে আসছিলাম, 1 বছর আগে হেলিকপ্টারে আসছিলাম দিনে। তো এবার খুব ডাক্তার সাহেবের অনুরোধ, রাতে আমি তারিখ দিছি, আসবো ইনশাল্লাহ 20 তারিখ চুপুরিয়া। যাবেন তো ইনশাল্লাহ? নিয়ত করেন, মরে গেলেও সওয়াব পাবেন। আমার স্নেহের বুলবুল হোসেন, তারপর আনোয়ারুল ইসলাম, ইয়াসিন আলী, আব্দুল আজিজ, আলমগীর, রবিউল ইসলাম। কই রবিউল? কই ওরে তো দেখলাম না। হ্যাঁ, আব্দুল্লাহ, আমার ছাত্র আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকারই সন্তান মুফতি আব্দুল্লাহ আলামিন আমার এখানে পড়াশোনা করছে, এখন আমাদের প্রতিষ্ঠানে খেদমত করতেছে। তো তার জন্য দোয়া করবেন। আর আমি আমার স্নেহের কামারি আছে, তার জন্য দোয়া করবেন। একটা প্রশ্ন এসছে, আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জমিতে মন্ত্রণালয়ের অনুমতি ও অনুমোদন ব্যতীত ঈদগাহ এবং জামে মসজিদ করা হলে সেখানে ঈদের নামাজের জামাত করা যাবে কি? দেখুন, আপনাকে মসজিদ বা মাদ্রাসা করার জন্য মিলকিয়াত হাসিল করতে হবে, অর্থাৎ ব্যক্তি থেকে কিনে নিতে হবে। সরকারি প্রতিষ্ঠান হলে অনুমোদন লাগবে। যেহেতু আপনারা ভুল করেই ফেলেছেন, ঈদগাহ হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, এখন আর নামাজ বন্ধ করবেন না, এখন বরং অনুমতিটা নিয়ে নেবেন। তোমাদের কোনো বক্তব্য আছে না? দোয়া করে দিচ্ছি। মিলাদ এবং কিয়াম, হ্যাঁ, রাসূলের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে? এক ভাই প্রশ্ন করছেন যে মিলাদ কিয়ামের ব্যাপারে। মিলাদ শরীফ নিয়ে কোনো প্রশ্নই চলবে না, কারণ মিলাদ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। কোরআনেও আছে, হাদিসেও আছে, সিরাতের কিতাবেও আছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত শুনতেছেন? ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। আর মিলাদুন নবী মানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, শোনা। আলোচনা করা মস্ত বড় ইবাদত, শোনাও মস্ত বড় ইবাদত। কথা বলে না? একটু মনোযোগ দেন ভাই, তাহলে আপনি আর বাড়াবাড়ি করবেন না। এই কোরআন কারিমে ঈসা নবীর জন্ম বৃত্তান্ত নাই? জোরে বলেন বাবা। দীর্ঘ আলোচনা করছেন আল্লাহ সূরা আলে ইমরানে। তারপরে ইয়াহইয়ার জন্ম বৃত্তান্ত নাই? ঈসার মা মরিয়মের জন্ম বৃত্তান্ত নাই? হযরত ইব্রাহিমের জন্ম বৃত্তান্ত নাই? হযরত ইসহাকের জন্ম বৃত্তান্ত নাই? তো যদি কোরআন শরীফে হযরত ইসহাকের, হযরত ইয়াকুবের, হযরত ঈসার, হযরত ইয়াহইয়ার জন্ম বৃত্তান্ত থাকে, তো যে কোরআন নাজিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওনার জন্ম বৃত্তান্ত মিলাদ কোরআনে থাকবে না, এটা কি কোনো সুস্থ মানুষের কথা হইতে পারে? আছে, অসংখ্য আয়াতে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হাদিসের কিতাবে তো মিলাদের উপর অনেক পরিচ্ছেদ আছে। তিরমিজিতে একটা পরিচ্ছেদই আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড, ইমাম বাইহাকি এই হাদিসের কিতাবের শুরুটাই করছেন আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা দিয়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর 4টা পরিচ্ছেদ তিনি এনেছেন দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যে অস্বীকার করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে মিলাদ শরীফের কিয়াম, অর্থাৎ যখন আমরা সালাম পড়ি তখন আল্লাহর হাবিবের মহব্বত এবং নামের তাজিমে দাঁড়ায় যায়। জনপুর ফুরফুরা আহলে হক আহলে সুন্নাহ সবার মতেই এটা মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু যে হারাম বলে ফতোয়া দিবে সে ফিতনাবাজ, এটা তার গুমরাহি, এটা তার গুমরাহি। একটা মুস্তাহাব না করলে তার গুনাহ হয় না, কিন্তু সেটাকে হারাম বলা, শিরক বলা, এটা হচ্ছে ফিতনা এবং গুমরাহি। মুস্তাহাবকে মুস্তাহাব মনে করে না করলে সমস্যা নাই,
কিন্তু মুস্তাহাব মুস্তাহসানকে হারাম বা শিরক বলা চরম পর্যায়ের মূর্খতা এবং গোমরাহি। এখন বলবেন যে কোরআন হাদিসে কি কোথাও আছে সালাম দেওয়ার সময় দাঁড়াইতে হবে, বা সাহাবায়ে কেরাম সালাম দেওয়ার সময় কি দাঁড়াইছেন? আরে ভাই, মিলাদে সালামে দেওয়ার সময় দাঁড়াইতে হবে এই নির্দেশ যদি কোরআন হাদিসে থাকতো আর সাহাবায়ে কেরাম করতেন তো তার ঝগড়াই থাকতো না। দাঁড়ায়া কিয়াম করা হয় ফরজ হইতো নয় ওয়াজিব নয় সুন্নাত, নাই বলেই তো ঝগড়া হচ্ছে। কথা বলে না, মুস্তাহাব বলি আমরা, কথা বলে না। অতএব অবান্তর প্রশ্ন করবেন না। তবে কোরআন শরীফের হুকুমের ইশারা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারগণ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাত পাঠাও, দরুদ। কিন্তু আল্লাহ বলেন নাই সাল্লু সালাতান, এটা বলেন নাই, বলেছেন সাল্লু আলাইহি। কিন্তু সাল্লিমু বলে আবার বলছেন সালামা, সাল্লিমু তাসলিমা, অর্থাৎ দরুদ পাঠাও। পাঠাও, বসেও চলবে, শুয়েও চলবে, দাঁড়াও চলবে, সালামটা জানাও আদবের সাথে, বিনয়ের সাথে, খুলুসের সাথে। তাইলে আমরা যদি মিলাদ শরীফ পড়ার সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সালামটা পাঠানোর সময় দাঁড়াই, এটা দোষের কিছু না, এটা মুস্তাহাব মুস্তাহসান। মনে থাকবে ভাই? ঝগড়া করবো? তা আসেন না মুনাজাতের আগে একটু সালাম পড়ি, দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহিন নবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সভাপতি কিছু বলবেন না দোয়া করে দিই? বলবেন কিছু? বলেন, 1 মিনিট বলেন তাড়াতাড়ি। ভাই ভাই বসো বসো বসো, এখন দোয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের তাফসীর মাহফিলে আপনারা হাজির হয়েছেন। আর বিশ্বাস হুজুরের আর কি বলবো, মানে অসংখ্য মোবারকবাদ। আমরা খানকা শরীফে গেছিলাম, সেখানে অসংখ্য ব্যাপার আপনারা না গেলে বুঝতে পারবেন না। আমরা 20-22 জন গিয়েছিলাম, আমাদের যাওয়ার সাথে সাথে মেহমানদারি, কোথায় থাকবো, কি করবো না করবো, অনেক কিছু করছেন হুজুর। সেই হুজুরের সে অনুযায়ী আমরা তো হুজুরকে কিছু করতে পারলাম না, আমরা কিছু দিতেও পারছি না, কিছু করতেও পারছি না। তা আমরা, আমাদের ভিতরে অনেক ত্রুটি হতে পারে, আপনারা আসছেন, মেহরবানি করে আমাদের ত্রুটিগুলো আমাদেরকে মেহরবানি করে ক্ষমা করে দিবেন। সবাই ক্ষমা করে দিলেন তো? আর হুজুরের যতটুকু করার দরকার আমরা কিছু করতে পারি, হুজুরের কাছে আমরা সবিনয় ক্ষমা প্রার্থনা করছি। হুজুর যেন আমাদেরকে ক্ষমা করে দেন, হুজুর যেন আমাদের জন্য দোয়া করেন, আর আমরা যেন আগামীতে হুজুরের তাফসীর মাহফিল যেন আমরা আবার ওয়াইজপুরে নিয়ে আসতে পারি, সাতক্ষীরা মাসে যেন তাকে আবার উপহার দিতে পারে ইনশাআল্লাহ। এই কথা বলে আমরা শেষ করছি। একটা মোটরসাইকেলের চাবি আছে, আপনারা এটা স্টেশনে নিয়ে যাবেন। না, মোটরসাইকেলের চাবি যদি প্রমাণ না দিও, বাইক কেমনে চিনবে?
এইটা প্রমাণ লাগবে না। এর মানে বাইক আছে চাবি নাই, তো যার বাইক সে বাইকের কাছে দাঁড়ায় থাকবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা রইসপুর উত্তরপাড়া যুবক কমিটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলে তোমার অসংখ্য নেককার বান্দা নিয়ে দুটো হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে